বলতে পারছে না, অজর নয়নে কাঁদছে, হাউ হাউ করে আম্মা জান কাঁদছে। কাঁদতে কাঁদতে নিজের চেহারা ভিজে গেল, মাটি পুরো কাদা হয়ে গেল চোখের পানি। আম্মা জান বলতে পারছে না। অনেকক্ষণ পর বলে, বুড়িমা বলো না, বুড়িমা তোমার কি হয়েছে, তুমি কেন এমন করে কাঁদছো? তখন বুড়িমা বলছে না, কি ইসনে ঘুমায় গয়না ছিল সাদের সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান। হৃদয়ে উজাড় করে দিতাম ভালোবাসা, তারে নিয়ে আমার ছিল কত আশা। কোথায় সে রয়েছে কিছুই তো জানি না, কোথায় সে রয়েছে কিছুই তো জানি না। আমি বড় অসহায়, পথে পথে ঠিকানা। আমি বড় অসহায়, পথে পথে ঠিকানা। বুড়িমা বুড়িমা শোনো, বুড়িমা 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 শোনো, বুড়িমা কেন কাঁদো মা তুমি, কিসে বেদনা? কেন কাঁদো মা তুমি, একটু বলো না। আমার সাথের সন্তান আমাকে এসে বলল, মা তুমি মা চলে যাও বাড়ি থেকে, মা তোমার ভার আমার বউ মানিতে পারছে না। কেন মা? তাহলে তোমার ছেলে কি সব ছেলে? না বাবা, আমার ছেলে সব ছেলে নয়, আমার ছেলে আমার নিজের ছেলে। জানো আমার ছেলে আমাকে কেন তাড়িয়ে দিল? আমার বউকে একটু ফরমাইশ করতাম যে বৌমা এটা দিয়ে যাও, ওটা দিয়ে যাও। আমার ছেলেকে সপ্তাহে একদিন বলতাম, বাবা আমার 1000 টাকার ঔষধ লাগবে, বাবা আমাকে 1000 টাকা দিয়ে আমি আমার অসুখের জন্য আমি ঔষধ খাবো, আমার রোগগুলোকে সারাবো। আমার ভার তারা নিতে পারছে না, তারা আমার 1000 টাকা দিতে পারে না, তারা আমার ফরমাইশ শুনতে পারে না, তাই আমার সন্তান আর বউ মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আহারি আমার ভাত তারা বলতে পারছে না। বুড়িমা আরো কি বলছে দেখি, আমার সোনা ছেলে এসে আমায় বলে, মা গো বলো তুমি কবে যাবে চলে? করবে কি সেবা বলো মা গো তোমার? প্রতিদিন কি ঔষধ কি দিতে পারা যায়? তোমার ভার মা গো আর বইতে পাবো না, তোমার ভার মা গো আর বইতে পাবো না। আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা, আজ থেকে মা তুমি দেখে নাও ঠিকানা। আমাকে বললো, মা তুমি তোমার ঠিকানা দেখে নাও, তোমার ভার আমরা নিতে পারবো না। আরো জানো আমার সন্তানকে আমি গালে তুলে ভাত খাইয়ে দিতাম, আমার সন্তানকে আমি গালে তুলে ভাত খাইয়ে দিতাম। আমি যখন গালে তুলে ভাত খাইয়ে দিতাম, আমার সন্তানের দেরি হয়ে যাবে বলে আমার সন্তানকে ডেকে গালে তুলে ভাত খাওয়াতাম। কিন্তু ওই বৌমা সবসময় বলতো, তোমার মায়ের হাতে খেও না, তোমার মায়ের হাতে খেও না, তোমার মা খুব নোংরা মানুষ, তোমার মায়ের হাতে খেও না, তোমার রোগ হবে। আমি শুনতাম বাবা, তবু আমি আমার সন্তানের জন্য আমি দোয়া করতাম। এখন আমি আমার সন্তানের জন্য দোয়া করি। তাই কবি লিখছে দেখি, সোনার মুখে খাবার